বাজে এখন 6:10। আমি পার্লারে গিয়ে কোনো রকম ভিডিও করি। আমার না একটু আনকমফোর্টেবলই লাগে ওই মুখে প্যাক লাগিয়ে তারপর আইব্রো করার সময় সবাই কি সুন্দর ভিডিও করায়, হয়তো তারা কমফোর্টেবল, আমি কমফোর্টেবল নই, তাই আমি কোনো ভিডিও করিনি। 4:30টার সময় 4:30টার সময় গেছি না 4:45টায় গেছি গো, 4:45টায় মেবি গেছি না গো, 4:30 4:45টায় গেছি, গিয়ে এই আসলাম। কেমন লাগছে মুখটা? এখন যদিও কিছু বোঝা যাবে না, একটু পরিষ্কার লাগবে, 2 দিন পর গ্লো করবে বা একটু চকচক করবে। তো বললাম সেই নভেম্বরে আমি ফেসিয়াল করেছিলাম আর আজকে ফেসিয়াল করলাম। কাকিমা বললো যে কাকিমার কাছে আর কি করি, বললো তুমি মেনটেন করো, তাই আমি মেনটেন কিচ্ছু করি না কাকিমা, শুধু কিছু প্রোডাক্ট ইউজ করি, সেই জন্যই হয়তো মুখটা এখনো ঠিকঠাক আছে। জানো মা, কাকিমা বললো যে তুমি ভালো প্রোডাক্ট ইউজ করো, তার জন্যই হয়তো তোমার স্কিনটা এখনো ঠিকঠাক আছে। আর আমি কিছুই ইউজ করি না, রান্না বান্না করি না, ওই তেলটা যায় না বলেই স্কিনটা এখনো ঠিকঠাক আছে। তারপর বললাম যে সেটাফিলের জিনিস কয়েকটা ইউজ করি, ব্যাস কয়েকটা, কি ক্লিনজার, ময়শ্চারাইজার, সিরাম, যেটুকু দরকার আর কি, না করলেই নয়। তোমাদের সঙ্গে তো মোটামুটি শেয়ার করেইছি, কিছু একটা খুঁজছে আমার মা। তা যাই হোক, চলো, মা এখন বেরোবে, অফিস যাবে, শাশুড়ি চলে গেছে, অতনুও বেরিয়ে গেছে, আর শিনু ঘুমোচ্ছে। শিনুর শরীরটা ভালো নেই, জ্বর এসছে। দরজাটা খুলেই রাখো, খুলে রাখো, নিবি তো মটিন, মশা নেই তো এখন তো গেল, মশা হয়েছে হয়েছে, তাহলে থাক। তো এখন কি করবো, এখন কিছু করার নেই, মা বেরিয়ে গেলে পর আমি একটু শোবো, রেস্ট নেবো, বা কিছু এডিটের কাজ থাকবে। চাউমিন খাবো না, পরে তোমরা আসবে, তারপর এডিটের কাজ আছে সেগুলো করব, থাকবে কি সব ভুলভাল বকছি। চলো পরে দেখা হচ্ছে। বাজছে এখন 9:10, চেঞ্জ করলাম, গরম লাগছে, ফ্যান চালাইনি তো। ও মা, ঠাকুরের বাসনটা নামানো হয়নি, ঠাকুরের বাসনটা রয়ে গেছে, মা মনে আজকে সন্ধে দেয়নি। শুধু চেঞ্জই করলাম, মুখে কিচ্ছু মাখিনি, কারণ প্রচণ্ড গরম লাগছে আমার। আজকে বৃষ্টি হয়েছে, তারপরে আমার গরম লাগছে। বাবাকে ডাকলাম, কারণ সিন্টির শরীরটা ভালো নেই, বাবা থাকবে, আমি, মা, আমার শাশুড়ি যাবো একটু বাজার করতে। সেরকম কিছুই না, মায়ের ঘরে সব কিছু আছে, মানে মাছ মাংস সবই আনা হয়ে গেছে, শুধু ওই ভাজাভুজি যেগুলো করা হবে সেগুলো নেই, সেইগুলোই আনতে যাবো আর কি। আর কি বলবো, সব ঘেটে যাচ্ছে, হচপচ হয়ে যাচ্ছে। চলো এখন যাই, পরে দেখা হচ্ছে। দুজনে মিলে বাজার করছে। হ্যাঁ, সব বড় বড় নেবা। এতদিন এসেছি, কোনোদিনই চোখে পড়েনি মায়ের মন্দিরটা, তাই তোমাদেরকেও একটু দেখালাম। বাজার থেকে এসছি, অনেকক্ষণ এসে ফ্রেশ হলাম। মা এখানে নারকেল নিয়ে বসে পড়েছে নারকেল কাটতে, আর মানে কালকে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়ার আয়োজন এখন থেকেই শুরু করেছে। আর কি যেন বলার জন্য, ওদের চা খাওয়াও হয়ে গেছে। তুমি এবার সামনে বসো, আমি এবার বসি, ফ্যানের তলায় বসলাম, আর ঘুম পাচ্ছে, আজকে দুপুরে ঘুমায়নি তো, ওর জন্য বেশি ঘুম পাচ্ছে, ও বুঝে আসছে আমার। তাড়াতাড়ি খাবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। গোল্লা পাকিয়ে রেখেছো আগে থেকে? আজকে রাতের ডিনার হচ্ছে আলু সেদ্ধ, ঘি আর ভাত। যেহেতু কাল জামাই ষষ্ঠী, অনেক খাওয়া দাওয়া হবে, তুমি বড়, তাই আজকে রাতের মেনু হচ্ছে আলু সেদ্ধ, ঘি আর ভাত। ফ্যান চলছে, একটু নয়েজ আসবে। আর এদিকে বাবা আর অতনু খেতে বসে গেছে, আর আমার শাশুড়ি সিন্ধুকে খাওয়াচ্ছে। সিন্ধু খাচ্ছে চাউমিন, তাও ভাত বেশি না, তুমি ভাত খেয়ে বেশি করো। হ্যাঁ, আর কত দিচ্ছ মা? সিদ্ধ ভাতার লোকে কত খাবে, তুই তো তখন বললি ডিমের ছোলা ভাত। ওরা মুখটা কেমন করলো, আরেকবার করো মা, আরেকবার করো। আমার সুগার, আমার মামা কত আলু খাওয়াচ্ছে দেখো। আমিও তো খাবো, কিছু করার নেই, কি করবো, আলু ছাড়া আর কিছু খাওয়ারও তো নেই সেরকম। চলো ডিনার করি। বাজছে এখন 12:15, সমস্ত কাজ কমপ্লিট, ডিনার কমপ্লিট। আমার শাশুড়ি আর মা দুজনে মিলে কালকে রান্না বান্নার প্রস্তুতি করছে। এই যে আমার মা পা মেলে বসে আছে, আর আমার শাশুড়িটাকে দিয়ে শুধু খাটাচ্ছে।
বাবা, একজনের নামে একজনের কথা যদি বলি, বান্ধবী ললিতা এই ওই যে একদম ফর্স করে ওঠে যে কেন বলা হলো। ও বাবারে বাবা, যাই হোক আমরা এখন শুয়ে পড়বো, আর ভালো লাগছে না। আমি এখন শুয়ে শুয়ে এডিট করব। আজকে থেকে 2টো করে ব্লগ আমি আপলোড করছি, কারণ 2 দিন পর ঘুরতে যাব, অনেক ব্লগ জমে যাবে, তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না। তো ভাবলাম 2টো করে 2-3টে মানে যখন যখন মনে পড়ে তখন তখন আপলোড করে দেবো। তোমরা এইভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা হাত লেগে কেটে গেল। কালকে জামাই ষষ্ঠী, তো সবাই খুব আনন্দ করো, মজা করো, পেট পুড়ে ভুড়ি ভোজ করো, ব্যাস। আর কি, ভুড়ি ভোজের জন্যই জামাই ষষ্ঠী। আর অনেক নিয়মকানুন অনেকের আছে, বাট আমাদের ওরকম নিয়মকানুন কিছু নেই। জাস্ট খাওয়ার জন্য, আনন্দ মজা করার জন্যই জামাই ষষ্ঠী করা, আর গিফটের জন্য, ব্যাস। চলো, গুড নাইট, টাটা। চুলটা পুরো পাগলের মতো লাগছে।